এখন আমরাই হচ্ছি বড় মাফিয়া, বলা এনসিপি নেতাকে শোকজ। ডক্টর ইউনূস তারেক বৈঠক, লন্ডন যাচ্ছেন বিএনপি নেতা আমির খসরু। লন্ডনে ইউনূস তারেক রহমানের বৈঠক, সরকারের সঙ্গে দূরত্ব খুঁজবে কি বিএনপির? এবং সর্বশেষ জানাবো চাঁপাইনবাবগঞ্জ জমি নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এখন আমরাই হচ্ছি বড় মাফিয়া, বলা এনসিপি নেতাকে শোকজ। শেখ হাসিনার মতো মাফিয়াকে বিতাড়িত করে দিয়েছি, এখন আমরাই হচ্ছি বড় মাফিয়া। এ বক্তব্য দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জোবাইরুল আলম মানিককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি। নোটিশে বলা হয়েছে, গতকাল 9 জুন সোমবার চট্টগ্রাম জেলার আনোয়ার উপজেলার জাতীয় নাগরিক পার্টির ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে আপনার একটি আপত্তিকর ও অসাংগঠনিক বক্তব্য কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির নজরে এসেছে। আপনার এমন বক্তব্য জনপরিসরে এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং পার্টিকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে। এ অবস্থায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার দায়ে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান জনাব আব্দুল্লাহ আল আমিনের নিকট আগামী 3 দিনের মধ্যে লিখিত আকারে প্রেরণ করার জন্য নির্দেশনা দেওয়া হলো। গতকাল 9 জুন চট্টগ্রামের আনোয়ার উপজেলার এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জোবাইরুল আলম মানিক বলেন, আমরা জুলাই অভ্যুত্থান সফল করেছি। বিগত 16 থেকে 17 বছর কেউ এই নেতৃত্ব দিতে পারেনি। এটি একটি রাজনৈতিক বিপ্লব। কেউ যদি বলে যে শিক্ষার্থীরা তাদের কাজ শেষ করেছে, তারা ক্যাম্পাসে ফিরে যাক, আমরা বলবো 16 বছরের একজন মাফিয়াকে হটাতে পারছে। আমাদের বুঝ দিয়ে আবার যদি কেউ মাফিয়া হয়ে উঠতে চায়, আমরা তাদের বলবো, এখন বাংলাদেশে যদি বড় মাফিয়া থাকে, আমরাই হচ্ছি বড় মাফিয়া, আমাদের চেয়ে বড় মাফিয়া নেই। ডক্টর ইউনূস তারেক বৈঠক, লন্ডন যাচ্ছেন বিএনপি নেতা আমির খসরু। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হতে যাচ্ছে। যুক্তরাজ্যে সফররত প্রধান উপদেষ্টার সঙ্গে আগামী শুক্রবার স্থানীয় সময় সকাল 9টা থেকে বেলা 11টার মধ্যে এই বৈঠক হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই বৈঠকে যোগ দিতে আজ লন্ডন যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ বলেন, আজ মঙ্গলবার অথবা কাল বুধবার সকালে খসরু ভাই লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুষ্ঠেয় বৈঠকে যোগ দেবেন। বিষয়টি সম্পর্কে জানার জন্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে ফোন করার হলেও তিনি ধরেননি। তবে আমির খসরু ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সেলিম বলেন, স্যার বুধবার লন্ডনে যাচ্ছেন। লন্ডনে ইউনূস তারেক রহমানের বৈঠক, সরকারের সঙ্গে দূরত্ব খুঁজবে কি বিএনপির? যুক্তরাজ্যে সফররত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বৈঠক হতে যাচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে। আগামী 13 জুন শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সকালে এই বৈঠকটি হবে বলে বিএনপির পক্ষ জানানো হয়েছে। মুকিমুল আহসানের করা বিবিসি বাংলার প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে। এমন এক সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বিএনপির শীর্ষ নেতার এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন আগামী জাতীয় নির্বাচন সহ বেশ কিছু ইস্যুতে সরকারের সঙ্গে বিএনপি টানাপোড়েন চলছে। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্য সফরে অধ্যাপক ইউনূসের বৈঠকের বিষয়ে সরকারের উপদেষ্টা পরিষদ ও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যোগাযোগও করা হয়। সূত্রগুলো জানায়, প্রথম দিকে বিএনপির পক্ষ থেকে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠকের ব্যাপারে অতটা আগ্রহ ছিল না, তবে নির্বাচন সময়ের প্রশ্ন আলোচনা হতে পারে সেই প্রশ্ন থেকে শেষ পর্যন্ত দলটি এই বৈঠকে সম্মতি দিয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বৈঠকের উদ্যোগ আমাদের পক্ষ থেকে ছিল না। যেহেতু প্রধান উপদেষ্টা ব্রিটেন যাচ্ছেন, তিনি মনে করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা করবেন, এটি একটা সৌজন্যতা। দেখা করবেন না বললে তো মানুষ ঠিকভাবে নেবে না। অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক ইস্যুতে রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সকালে গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিক এক ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের এই বৈঠকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় টার্নিং পয়েন্ট হতে পারে।
সেই সঙ্গে নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে, অনেক সুযোগ তৈরি হতে পারে বলে তিনি মনে করেন। রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য এই বৈঠকটিকে দেখছে দুইটি পক্ষের মধ্যে আস্থার সংকট কাটানোর উদ্যোগ হিসেবে। যেভাবে বৈঠকে বসতে রাজি হলো বিএনপি। 4 দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সকাল 7:05 দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তিনি। প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরের ঘোষণা আসার পর থেকেই তারেক রহমানের সাথে বৈঠকের সম্ভাবনা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে নানা আলোচনা চলছিল। আলোচনা চললেও সোমবার পর্যন্ত এ নিয়ে সরকার কিংবা বিএনপির পক্ষ থেকে খোলাসা করে কিছু বলা হয়নি। তবে ভেতরে ভেতরে যে একটা আলোচনা চলছিল সেটা আকার ইঙ্গিতে সরকার ও বিএনপির পক্ষ থেকে গত 2 দিনে ইঙ্গিত মিলেছিল। এসব বিষয় নিয়ে রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের বিষয়টি। বিএনপি জানিয়েছে আগামী 13 জুন শুক্রবার স্থানীয় সময় সকাল 9টা থেকে 11টা পর্যন্ত লন্ডনের হোটেল ডোরচেস্টারে বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে বৈঠকের বিষয়ে মূল আগ্রহ দেখানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেই, যে কারণে সায় দিয়েছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যত যা কিছুই হোক সৌজন্য তো বজায় রাখতে হবে। আমরা স্ট্যান্ডিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি যে তারেক রহমানের দেখা করা উচিত। দরকার হলে তিনি সেই সুযোগে যা রাজনৈতিক আলাপ সেটা করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সাথে আলাপকালে বিষয়টি খোলাসা করেছেন। তিনি বলেছেন, বৈঠকটি বেশ কয়েকদিন আগে থেকেই যখন প্রধান উপদেষ্টা লন্ডনে যাবেন সিদ্ধান্ত হয়েছে, তখন থেকেই মোটামুটি একটু আলোচনা হচ্ছিল যে সেখানে যেহেতু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আছেন, একটা সাক্ষাৎ হতে পারে। এই সম্ভাবনা তখন থেকেই শুরু হয়েছিল। তারেক রহমানকে ফরমালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য। এই মিটিংয়ের জন্য আমাদের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। আমরা প্রত্যাশা করছি এটা বাংলাদেশের রাজনৈতিক সংকট কাটাতে পজিটিভ ভূমিকা রাখতে পারে। বিএনপি মহাসচিব বলেছেন, লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতার এই বৈঠকে আগামী দিনের রাজনীতিতে নতুন মাত্রাও যোগ করতে পারে। সম্প্রতি দক্ষিণ সিরিতে ইশরাক হোসেনের মেয়র পদ, গুরুত্বপূর্ণ সংস্কার ইস্যুতে সরকার ও বিএনপির টানাপোড়েনের মধ্যেই পরের বছর এপ্রিলে নির্বাচনের সময়সীমা ঘোষণায় বেশ কিছু প্রতিক্রিয়া দেখায় বিএনপি, যে কারণে ঈদের পর আন্দোলনের জন্য অনেকটা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিল দলটি। এমন পরিস্থিতির মধ্যেই প্রধান উপদেষ্টা লন্ডন সফরের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর সরকারের কয়েকজন উপদেষ্টার প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকের বিষয়টি নিয়ে আলোচনা তোলেন। সরকারের একাধিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সরকারের আগ্রহের পরই লন্ডন সফরের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে রাজি হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যদিও শুরু থেকেই বৈঠকের বিষয়ে দোটানায় ছিল বিএনপি, কিন্তু তারপর এই বৈঠকটিকে আবার আগামী দিনের রাজনীতির টার্নিং পয়েন্ট মনে করছে দলটি। রাজনৈতিক বিশ্লেষকরাও অধ্যাপক ইউনূস ও তারেক রহমান বৈঠকটিকে একটি মাইল ফলক মনে করছেন। তারা বলছেন, গত কয়েক মাসে নানা ইস্যুতে সরকারের সঙ্গে বিএনপির যে সম্পর্কের তিক্ততা তৈরি হয়েছে সেটি কাটতে পারে এই বৈঠকের মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক কাজী মারুফুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, বর্তমানে সরকারের সঙ্গে বিএনপি যে আস্থার সংকট চলছে সেটা নিরসন হওয়া দরকার। সেটা দলের চেয়ে দেশের স্বার্থে বেশি প্রয়োজন। এই বিশ্লেষক মনে করছেন, সংকট কাটাতে সরকার প্রধানের সঙ্গে বিএনপির এই বৈঠকটি হতে পারে সেই টার্নিং পয়েন্ট। গত কয়েক মাসে ডিসেম্বরের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারের কাছে দাবি জানিয়ে আসছিল বিএনপি। সর্বশেষ গত মাসে ঢাকায় এক সমাবেশ থেকে বিএনপি নেতা তারেক রহমান স্পষ্টভাবেই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। ডিসেম্বরে নির্বাচন হতে হবে। বিএনপির এমন অনড় অবস্থানের মধ্যে গত 6 জুন কুরবানি ঈদের আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেখানেই তিনি ঘোষণা করেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 2026 সালে এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনো দিন। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণের পর ওই রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকে সরকারের এই ঘোষণার কড়া প্রতিক্রিয়া জানায় বিএনপি। সেখানে দলটির পক্ষ থেকে এপ্রিলের নির্বাচনের বিষয়ে দলের আপত্তির কথা জানানো হয়। আগামী নির্বাচন নিয়ে বিএনপির এমন অবস্থানের মধ্যে লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন তারেক রহমান। প্রশ্ন উঠেছে, এই বৈঠকের পর কি তাহলে বিএনপি আগামী নির্বাচন নিয়ে তাদের অনড় অবস্থান থেকে সরে আসবে? বাংলাদেশের কোনো গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের এই বৈঠকে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দাবি করা হতে পারে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আশা করছি বাস্তবতার প্রেক্ষিতে সরকার এটা বিবেচনা করবেন। সময়টা তো ঠিক না, রোজার মাস, ঈদ শেষ হবে, তার কয়েকদিন পরেই নির্বাচন। রোজার সময় নির্বাচনী প্রচারণা চালাতে প্রার্থী ও রাজনৈতিক কর্মীদের দুর্ভোগ হবে। আমি তো এখন থেকে উদ্বিগ্ন যে আমাকে প্রতিদিনই ইফতার পার্টি করতে হবে। এতে নির্বাচনের ব্যয়টাও দ্বিগুণ হয়ে যাবে। গরমে দিনের বেলায় জনসভায় লোকজন কিভাবে আসবে, রাতে কিভাবে মিটিং করতে হবে যোগ করেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্যই এই বৈঠকে নির্বাচন প্রশ্নে তৈরি হওয়া সংকট সমাধানের আশাও দেখছেন। রাজনৈতিক বিশ্লেষক কাজী মারুফুল ইসলাম বলেন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু থাকে না, রাজনীতিতে যে কোনো সম্ভাবনাই থাকে। এই বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে যে সংকট রয়েছে সেটা আপাততভাবে খানিকটা নিরসনও হতে পারে, যে কারণে বিশ্লেষকরা এই বৈঠকটিকে আগামী রাজনীতির গতিপথ নির্ধারণ বলেই মনে করছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।